চাঁদের মুখে মিষ্টি হাসি দেখে যে প্রাণটা জুড়ায়। সাত রাজার ধন আমার মানিক, আয় রে সোনা বুকে আয়। এভাবে সবারই স্নেহের পরশ তোকে যেন ছুঁয়ে যায়, তোকে যেন ছুঁয়ে যায়। উঠলো চাঁদের মুখে। একজন ছটপটে মেয়ে যখন মেয়ে থেকে মা হয়ে ওঠে তখন সে অনেকখানি পাল্টে যায়। এই যেমন আমি কতই না ছটপটে ছিলাম। নিজের জন্মদিন এলে আগের দিন রাতে আর ঘুম হতো না। সারা দিন মা কখন কেক কাটবো বলে বাড়ি মাথায় করতাম। আর সেই আমি এখন মা হয়েছি। আজ আমার ছেলের 5 বছরের জন্মদিন। 2 দিন ধরে ঠিক করে ঘুমাতেই পাচ্ছি না, কবে জন্মদিনটা আসবে আর নিজে হাতে রান্না করে ওকে খাওয়াবো ওর পছন্দের খাবারগুলো। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আমি, তাই আমার গুরুকে প্রণাম জানিয়ে আমি ঠাকুরের ভোগ রান্না শুরু করব। সেই কারণে ঠাকুরের নামটা জপ করে নিচ্ছি। আজ ওর 5 বছর পূর্ণ হলো। জানো তো, খুব ইচ্ছে ছিল এবছরের জন্মদিনটা অনেক বড় করে করব, ধুমধাম করে করব, অনেক লোককে বলবো, অনেক লোক এসে আমার তোজেকে আশীর্বাদ করে যাবে। কিন্তু সাধ থাকলেও সবসময় সাধ্য হয়ে ওঠে না। মায়ের আশীর্বাদ নিয়ে এবছর একটা অনেক বড় কাজে নেমেছি। এই কারণেই ওই ঘরোয়াভাবে ছোট্ট করেই আয়োজন করছি। ওর পছন্দের রান্নাগুলোই রান্না করব, বেশি আয়োজন করব না, ওই ছোট্ট করে ঘরোয়া আয়োজন। জন্মাষ্টমীর আগের দিন আমার বান্ধবী আমার তোজোকে একটা গোপাল দিয়েছিল। তোজবাবু তো সারাদিন ওই গোপাল নিয়েই থাকে, ভীষণ ভালোবাসে। সকালে ঘুম থেকে উঠে জাগানো থেকে রাতে ঘুম পাড়ানো সবটাই ও নিজে করে। তাই তোজবাবুই বলল যে মা, আমার জন্মদিনে যেরমভাবে আমায় সাজিয়ে দেবে গোপালকেও কিন্তু ওরমভাবেই সাজিয়ে দেবে। ছেলের কথা রাখতেই ভোর ভোর ঘুম থেকে উঠে ঘর মুছে স্নান করে নিয়ে ঠাকুরের বাসনপত্র নামিয়ে ওতেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। একা হাতেই সমস্ত আয়োজন করছি। প্রথমেই করে নিয়েছি পায়েস, কারণ পায়েস ছাড়া আমাদের বাঙালিদের জন্মদিন ভাবাই যায় না। তারপর বসিয়ে দিয়েছি আলুর দম। আলুর দম হতে হতে সেই ফাঁকে আমি 5 রকম ভাজার জন্য সবজি কেটে নিচ্ছি। আমার তোজসোনা জন্মদিনের অনেক আগেই বলেছিল যে মা, আমার জন্মদিনে পোলাও, আলুর দম, পনির আর পায়েস করো, আর সাথে 5 রকম ভাজা তো শুভ, তাই ওটাও করে নিচ্ছি। আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি ওগুলো তো থাকছেই। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে সমস্ত রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সমস্ত রান্না বান্না করে আমি পুজোও করে নিয়েছি। যেহেতু আজ বৃহস্পতিবার, সেই কারণে লক্ষ্মীর পাঁচালি পড়ে আর সাথে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়েই আমি কিন্তু আমার পুজো সম্পন্ন করেছি। পুজোর ভোগে ছিল ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, বিনস ভাজা, আলু ভাজা আর পনির ভাজা, সাথে চাটনি, পাঁপড়, পায়েস, আলুর দম আর পোলাও। এই দিয়ে ঠাকুরকে আমি ভোগ লাগিয়েছি। আর 5 রকম মিষ্টি, দই তো আছেই। খুব ভক্তি ভরে আমরা সবাই মিলে, আমি, তোজো, আমার যা, দেওর, আমার মাম্মাম, আমার ভাগ্নি, সবাই মিলে একসাথে বসে পুজো করেছি। অনেকটা ভক্তি ভালোবাসা দিয়ে পুজো করে ঠাকুরের কাছ থেকে আমার ছেলের জন্য প্রার্থনা করে নিয়েছি। আর ঠাকুরকে বলেছি ওকে যেন অনেক আশীর্বাদ দেয়। তোমরাও আমার ছেলেকে অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর সব সময় আমাদের কোল জুড়ে থাকে। পুজো করে এবার তোজোকে বাটা দেওয়ার জন্য সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। ওর জন্য দেখো, এখানে মটর পনির করে নিয়েছি, আলুর দম, টমেটো চাটনি, পায়েস, পাঁপড় আর 5 রকম ভাজা, পোলাও। একদম অল্প আয়োজন বন্ধুরা, যাতে ও তৃপ্তি করে খেতে পারে। অন্যান্য বছর জন্মদিনে মাংস না দিলেও আমি মাছটা রাখি, যেহেতু মাছটা শুভ। এবছর একদম নিরামিষ, কারণ ছেলের আগে থেকেই বলা ছিল যা গোপালকে দেবে সেটাই কিন্তু আমি খাবো। সেই জন্য এবছর আর মাছটা দিলাম না। আর মাংস আমি কোনো বছরই দিই না। জানো তো বন্ধুরা, ও যখন খুব ছোট ছিল আমাকে একজন সম্মানীয় মানুষ বলেছিল যে ওকে যেন জন্মদিনে মাংসটা না দিই। আর সেই কারণেই প্রত্যেক বছর আমি মাছটা রাখি, মাংসটা দিই না। আমার শ্বশুরবাড়ির নিয়মে 5 বছরের আগে ধান দুব্বা মাথায় দেয় না, 5 বছর হওয়ার পরই ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে। সেই কারণেই কাল দশকর্মার দোকানে গিয়ে ধাগামালা কিনে নিয়ে এসেছিলাম। একটা বাটায় ধাগা, মালা, ধান দুব্বা আমি সাজিয়ে নিয়েছি। আর আমার তোজসোনা একদম লক্ষ্মী হয়ে বসে পড়েছে। ওর বাবাই ওকে প্রথম আশীর্বাদ করবে, সেই কারণে গলায় প্রথমে মালাটা পরিয়ে নিচ্ছে। যখন ছোট্ট ছিল, 21 দিন বয়স, সেই দিন শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজো হয়েছিল, তখন এই ধাগামালা পড়েছিল আর অন্নপ্রাশনের দিন। আর আজ 5 বছরের জন্মদিনে পড়ছে, ওর বাবাই ওকে পরিয়ে দিচ্ছে। দেখেছো বাবা ছেলের কত ভালোবাসা। মালা পরানো শেষে এবার ধাগা পরানোর পালা। ও তোর বাবাকে প্রণাম করতে চাইছে, কিন্তু ওর বাবা প্রণাম নিতেই চাইছে না। ও যেই পাঞ্জাবিটা পরে আছে, এই সুন্দর পাঞ্জাবিটা ওর মামনি ওকে পুজোয় গিফট করেছিল, কিন্তু পুজোয় এত জামা হয়ে গিয়েছিল
যে এইটা আর পরানোই হয়নি। তো আজকের বিশেষ দিনে এইটা পরিয়ে দিলাম। আমার তোজো সোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আর কথা বলে সময় নষ্ট করব না, এবার আশীর্বাদ পর্ব, তারপরে তোজো বাবুর খাওয়া দাওয়া, এই দিয়ে আমাদের ছোট্ট আয়োজন। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আশীর্বাদ পর্ব শেষ, এবার গিফট দেওয়ার পালা। তোজো বাবুর জন্য ওর বাবা একটা গিফট এনেছিল, আর ওইটা বাইরের ঘরে লুকিয়ে রেখেছিল, আর আমার ছোট বেবি সেইটাই দৌড়ে আনতে গিয়েছিল। এবার ওর বাবা যখনই ওর হাতে দিল, ও খোলার জন্য ব্যস্ত হয়ে গেল। তারপর এক এক করে যখন গিফটগুলো দিচ্ছিল, তো ভীষণ খুশি। আর আমার তোজো না এইসব জিনিসই সবসময় বেশি খুশি হয়, তাই ওর বাবা ওর মনের কথাটা বুঝতে পেরেছে। আর এক এক করে যখন দিচ্ছে, ও তো মানে খুশিতে আর ধরে না, কি বলবো, মাথায় হাত দিয়ে বলছে ও কপাল, এত গিফট। এবারে ওর দিদি ওকে আশীর্বাদ করতে চলে এসেছে। এইটা হচ্ছে আমার মাম্মাম, আমার তোজোর থেকে কিন্তু মাত্র 10 মাসের বড়। তবুও দিদি আশীর্বাদ তো করতেই হবে। তোকে যেন ছুঁয়ে যায়, ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। তোজো বাবু তো পুরো সারপ্রাইজড, ওর দিদি ওকে গিফট দিচ্ছে। আসলে ওই জামাটা আমার শাশুড়ি মা কিনে মাম্মামের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল, ওইটাই ও যখন দিল, ওর ভাই তো ভীষণ খুশি। আর যেই প্রণাম করতে গেল, দিদি চলে গেল, আর ওর মুখটা কালো হয়ে গেল। তোর খুশিতে সবাই খুশি, আমার যা আশীর্বাদ করার পর এবার আমার ছোট বেবি আশীর্বাদ করছে। ও তোর খুশিতে সবাই খুশি, তোর হাসিতে মেলাই হাসি, তোর সুরেতে সুর মিলিয়ে আমরা সবাই তোকে ভালোবাসি। আমরা সবাই তোকে ভালোবাসি। ফুটলো চাঁদের মুখে দিদি তো দিদিই হয়, কি বলো বন্ধুরা, 10 মাসের ছোট হোক বা 10 বছরের। আমার ছোট বেবি তো খুবই লজ্জা পাচ্ছিল, তবু আমার তোজো তো করবেই। তারপরও একটু ভাইকে আদর করে দিল। এবারে ওর গেম কাকার পালা। আর জানেই তো গেম কাকা ঘড়ি দেবে, 2 হাতের পাঞ্জাবি গুটিয়ে রেডি করছে ঘড়ি পরার জন্য, দেখেছো তো তোমরা। তোকে নিয়ে কত স্বপ্ন আছে, কত আশা আছে বুকের মাঝে। 2 হাতে 2টো ঘড়ি পেয়ে কতটা খুশি, দেখেছে তো। ও তোর কাকাকে প্রণাম করবে, কিন্তু ওর কাকা বলছে হ্যান্ডশেক করতে। এবারে তোজো বাবুর মা আশীর্বাদ করছে। এর মাঝে বড় হবি তুই, মানুষ হবি, চাই না আমি কিছু তার বেশি। চাই না আমি কিছু তার বেশি। ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। 7 রাজার ধন আমার মানিক, আয় রে সোনা বুকে আয়। এভাবে সবার স্নেহের পরশ তোকে যেন ছুঁয়ে যায়, তোকে যেন ছুঁয়ে যায়। এই গিফটটা আমি আর আমার মা মিলে তোজো বাবুকে গিফট করেছি। তোজো বাবুর আবদার, দিয়া রাধা কৃষ্ণের লকেট দিয়ে আমাকে মালা দেবে, তাই মা রাধা কৃষ্ণের লকেটই দিয়ে দিয়েছে। যেহেতু মা আসতে পারেনি, সে কারণে আমিই পরিয়ে দিয়েছি। বাবা এসেছিল, তবে অনেকটা পরে। তো চলো বন্ধুরা, আশীর্বাদ পর্ব শেষ, এবার তোজো বাবু খাবে, আর ওর 2 দিদি ওকে খাইয়ে দেবে। তোকে নিয়ে কত স্বপ্ন আছে, কত আশা আছে বুকের মাঝে।
আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল অন্য ভিডিওতে। তোমরা সবাই দোজবাবুকে অনেক আশীর্বাদ করো। টাটা বন্ধুরা, বাই, খুব ভালো থেকো।